একটানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ডুবে গেছে পথঘাট, এমনকি উঁচু নিচু অনেক বসত ভিটা। পানির তোড়ে ভেঙে গেছে রাস্তা। এতে করে নানা ধরনের মানবিক সংকট বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে বন্যার কারণে লাশ দাফন করতে না পেরে নিয়ে যাচ্ছেন স্বজনরা। এদিকে ফেনীর ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাট এলাকায় একটি লাশবাহী গাড়ি যেতে দেখা যায়। লাশের সঙ্গে বসে আছেন কয়েকজন স্বজন। উদ্দেশ্য শুকনো স্থানে দাফন কাজ সম্পন্ন করা। জানা গেছে, মৃত্যু স্বাভাবিক হলেও বন্যার পানিতে তলিয়ে গেছে গোরস্থান সহ উঁচু এলাকা। তাই গাড়িতে করে অন্যত্র দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে লাশ। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর পানির তোড়ে কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে প্লাবিত হয়েছে প্রায় ১০০-র বেশি গ্রাম। শেষ খবর পাওয়া পর্যন্ত মুহুরী নদীর পানি এখনও বিপদ সীমার নিচে রয়েছে। তবে ভাঙন কবলিত জায়গা দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। অনেকেই এখনও অবস্থান করছেন নিজ বাড়িতেই। এখানে আমরা মানুষ গরু ছাগল হাঁস মুরগি গবাদি পশু নিয়ে উঠছি, যেহেতু আমাদের অনেক কষ্টের দিন করতেছে। কিন্তু আজকে আমাদেরকে আমরা কোনো অনুদান সরকার থেকে বা বেসরকারি ভাবে কোনো অনুদানও পাইনি, কোনো কিছু নেই। এখানে কোনো নতুন ভবন, এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। এই কারণে আমরা আজকে দুদিন তো যেমন ছিলাম, আজকে আমরা অন্ধকারে দিন কাটাতেছি। আর রাত্রের বেলা পোকামাকড়ের ভয়ে আমরা অনেক আতঙ্কিত। এদিকে ত্রাণ তৎপরতা দেখা গেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে শুকনো খাবার। গত বছরের বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই নতুন করে বন্যার মুখোমুখি ফেনীবাসী। স্থানীয় বাসিন্দাদের দাবি, বন্যা মোকাবেলায় ৭,৩৪০ কোটি টাকার যে প্রকল্প নেওয়া হয়েছে তা যথাযথভাবে বাস্তবায়ন করার, তাহলেই মিলবে স্বস্তি, এমনটাই মনে করছেন তারা।